নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি তন্দুরি পমফ্রেট। তো চলো রান্নাটা শুরু করি। এখানে আমি 2 পিস পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলোর মাঝখানগুলোকে এভাবে চিড়ে দিয়েছি, যাতে মাছের মধ্যে নুন ও মশলা ভালোভাবে ঢুকতে পারে। এখন মাছের একটা মশলা রেডি করে নেব। এখন একটা মাছের মশলা রেডি করব। তো দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ সাদা তেল, হাফ পাতিলেবুর রস দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব। মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেছে। মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, সামান্য একটু হলুদ দেব, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছের নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মাছটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার মাছের মধ্যে এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে যেখানে চিড়ে দিয়েছি সেখানে মশলা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। মাছটাকে এবার 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এখন 2 চামচ সাদা তেল দিয়ে দেব। একটা অয়েল ব্রাশের সাহায্যে তেলটাকে চারিদিক দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দেব। মশলাগুলোকে আমি উপরে একটু ভালোভাবে মাখিয়ে দেব। মাছের এক সাইড 5 মিনিট হতে দেব। মাছের এক সাইড হয়ে গেছে, অপর সাইডে উল্টে দেব। এভাবে আমি আরো 5 মিনিট মাছটাকে ফ্রাই করে নেব। আলাদা করে তেল দেওয়ার দরকার নেই। পমফ্রেট মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না। ফ্রাই প্যানে যেই তেলটা আছে সেই তেলটাই ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে, যাতে মাছটা উপর দিকটা ড্রাই না হয়ে যায়। এভাবেই মাছ দুটোকে উল্টে পাল্টে ভালো করে রোস্ট করে নিতে হবে। আমাদের তাওয়া ফ্রাই বা তন্দুরি পমফ্রেট রেডি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।